নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে কানাডা। গণমাধ্যমের তথ্য বলছে, বিল সি-3 নামে পরিচিত নতুন আইন পাশ করার কথা ভাবছে দেশটির সরকার, যা কার্যকর হলে বিদেশে জন্ম নেয়া হাজারো কানাডীয় বংশোদ্ভূত পরিবার মুক্তি পাবে বহুদিনের জটিলতা থেকে। এবার নাগরিকত্ব আইনে ইতিহাসের অন্যতম বড় পরিবর্তন আনতে যাচ্ছে স্বপ্নের দেশ কানাডা। নতুন আইনে বিল সি-3 কার্যকর হলে নাগরিকত্ব সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার সমাধান হবে বলে জানান দেশটির অভিবাসন মন্ত্রী লেনা মেডলেজ-ডিয়াপ। তথ্য বলছে, পুরনো আইনের কারণে বাদ পড়া মানুষদের নাগরিকত্ব দেবে এই সংস্কার। এই পরিবর্তন কানাডার নাগরিকত্বকে শক্তিশালী ও সুরক্ষিত করবে। 2009 সালে চালু হওয়া ফার্স্ট জেনারেশন লিমিট বিদেশে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করে দিয়েছিল। এই বিধানকে 2023 সালে অন্টারিও সুপিরিয়র কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে। ওই বিধানের কারণে নাগরিকত্বহীন হয়ে পড়া মানুষদের হারানো কানাডিয়ান বলা হতো। নতুন বিলের মাধ্যমে সেই হারানো কানাডিয়ানদের নাগরিকত্ব পুনরুদ্ধার করা হবে। একই সঙ্গে বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য চালু হচ্ছে সাবস্ট্যান্সিয়াল কানেকশন টেস্ট। এর আওতায় কানাডীয় বংশোদ্ভূত মা বাবাকে সন্তানের জন্ম বা দত্তক নেওয়ার আগে অন্তত 1095 দিন কানাডায় অবস্থানের প্রমাণ দিতে হবে। আইনটি বাস্তবায়নের জন্য আদালত 2026 সালের জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। আফরিন মৌ, নিউজ 24।